না চলো হাসি দাও একটা টাকা আমার দিকে থ্যাংক ইউ বলো সুন্দর করে টাটা। আজকে সকাল থেকে আমি কি করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠেই যেটা হয় প্রতিদিনের চা, আর এর মধ্যে কিন্তু আমি নুরাজ বাবুকে স্কুলে দিয়ে আসছি। আর দেখো আজকে চার কালারটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে গাইস। আর চাটা একদম গরম গরম, আমি ঠিক জানলার পাশে ধরতেছিলাম, গরম ধোয়া উঠতেছিল, শীতের সকাল সব মিলে একদম। হাসি দাও একটা ঠিক আছে, থ্যাংক ইউ বলো সুন্দর করে টাটা। তো চা দিতে দিতে জামার সাথে শয়তানি করে আসলাম আর কি একটু। আর চা দেওয়ার সময় সবসময় আমি ওর সাথে ফান করে থাকি, চা দেওয়ার সময় না, ঠিক ওর কাছে গেলে আমি ফানি মুড হয়ে যাই। যাই হোক, এরপর হচ্ছে আমার চা খাওয়ার পালা। আমার চাটা আমি রেখে গিয়েছিলাম, তো এখন দেখি চাটা কেমন আছে। আজকে আমার চার মধ্যে একদমই চিনি দিইনি, বাট তারপরে কিছু করা ছিল না, চা সকালে তো খেতেই হবে। আর এটা ছিল র চা, কারণ আমি তো ঠিক করেছি এখন থেকে আমি দুধ চাটা স্কিপ করব। তো যাই হোক, চাটা খেয়ে আমি চলে গেলাম হচ্ছে নুরাজ বাবুর স্কুলে ওকে আনতে, ওর পরীক্ষা শেষ। অ্যান্ড আমরা আসার সময় হচ্ছে নাস্তা নিব, কারণ আমরা তো চা খেয়ে বেরোছিলাম, নাস্তা তো করা হয় না, এই জন্য বাসার জন্য নাস্তা নিচ্ছি। আর নাস্তা আমি সবসময় এই দোকানটা থেকে নিই, এটার দোকানের নামকরণ করা হয় নাই, বাট ওরা কী নাম দিবে সেটা আজকে আমাকে বলছে, সেটা আমি একদিন বলবো, আমার ভুলে গেছি আমি এখন। তো আমি ওদের বললাম যে তেল ছাড়া পরোটা করতে, বাট তারা আমাকে 10 দিচ্ছে, আমাকে তেল আলা পরোটাই দিচ্ছে। আমি আসার সময় আসার পর একটা লাইভ করছি, সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। আমার সকালে নাস্তাটা আজকে ভালো হয় নাই, পরে আমি পেয়ারা খেয়ে নিয়েছিলাম। আর এখানে নুরাজ বাবুকে যে ক্যামেরাতে তুললাম সে অনেক বিরক্ত, সে পরীক্ষা দিয়ে এসেছে, সে টায়ার্ড, মানে তার কত ধরনের বাহানা, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নাস্তা নিয়েছি, এই 101টা কমপ্লেন তার, ঠিক আছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ সে বিরক্ত। তো যাই হোক, আমি তো ভিডিও করতেছি, আশেপাশে অনেকে আমার দিকে তাকিয়েছিল যে এই ব্যাটাগুলা, তো আমার কিছু যায় আসে না, কারণ আমি এত কিছু মানুষকে এত ফর্ম দিয়ে চলি না। আর এই গলিটা হচ্ছে আমার বাসার গলি, মানে আমি এতটুকু হেঁটে যাব নেক্সট, এই গলিটা দিয়ে আমার বাসায় যেতে হয়। আর এই তো আমাদের নাস্তা এখনও যেহেতু রেডি হয় নাই, তো এর মধ্যে নুরাজবাবু যেন কী একটা মনে পড়ছে, সে দেখতেছে হাসি খুশি, কিন্তু আমি এখন ভুলে গেছি বলতে। যাই হোক, কিছু একটা বলে সে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলো। ও আচ্ছা আচ্ছা মনে পড়ছে, সেটা হচ্ছে এই আমি যে ব্লগ করতেছি ওই দোকানদার হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল যে আবার আইডিটা দেওয়া যাবে কিনা, তো আমি দিয়ে আসছি। যাই হোক, এরপর আমরা বাসায় ঢুকে পড়লাম। আর এই দেখো এসে কি কাজগুলো করি, সেটা হচ্ছে আমরা এতগুলো যে ফুল আনছি, ফুল গাছ আনছি, তোমাদের দেখাইছি, এটা হলো আজকে আমরা মানে একটা একটা করে বুনছি। তো যাই হোক, এই নেক্সট ব্লগে তোমাদের দেখাবো সেটা। আজকের মতো টাটা দিয়ে দিচ্ছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।